আগামী 6 এপ্রিল রামনবমীর শোভাযাত্রার সময় মুর্শিদাবাদ জেলা জুড়ে শোভাযাত্রার উপর আক্রমণ হতে পারে। এই আশঙ্কার কথা জানিয়ে মুর্শিদাবাদ জেলার শাসক মহাশয়কে একটি ডেপুটেশন দেওয়া হয়েছে। অতীতের সমস্ত ঘটনা উল্লেখ করে তথ্য দিয়ে সমস্ত ঘটনার বিবরণ জানানো হয়েছে। দাবি করা হয়েছে 6 এপ্রিল জেলা জুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তা থাকুক এবং ওই দিন জেলা জুড়ে সমস্ত মদের দোকান এবং পানশালা বন্ধ রাখা হোক। উপস্থিত ছিলেন মধ্যবঙ্গ হিন্দু জাগরণ মঞ্চের সংযোজক অমিত সরকার মহাশয়, সংযোজক সন্তু মণ্ডল, দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সংযোজক আইনজীবী সহ সংযোজক শ্যামল মণ্ডল মহাশয়, ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক দিবাকর কর্মকার এবং সন্ন্যাসী গোপীনাথ বেদান্তি মহারাজ। এছাড়াও ভীম মণ্ডল, দীপেন মণ্ডল। অতীতের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। যদিও এ বিষয়ে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ধর্মীয় বিভাজনের রাজনীতি দেখছেন। আসলে বিষয় কি জানালেন শুনে নিন চেতনা নিউজের পর্দায়। আপনারা যে প্রশ্নটা করছেন যে ধর্মীয় এই ওয়াকফ বিল আনার মধ্য দিয়ে কি বিভাজনের রাজনীতি হচ্ছে না ক্ষমতায়নের রাজনীতি হচ্ছে, আমি মনে করি এই ওয়াকফ বিল আনার মধ্য দিয়ে ওয়াকফ বোর্ডের উপরে যে বিল, সেই বিল আনার মধ্য দিয়ে মুসলমানদের ক্ষমতায়ন নয়, বরং মুসলমানদের ক্ষমতাকে কেড়ে নেওয়ার একটা আইন তৈরি হচ্ছে। এটা কোনো দরকার ছিল না। ভারতবর্ষের সমস্ত সংখ্যালঘু মানুষদের, সব ধর্মের মানুষদের তাদের নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য সংবিধান অধিকার দিয়েছে। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন। আমি শুধু ছোট্ট করে বলবো, কারণ এই বিষয়টা অনেক বড়, যে একটা বাইটে এই বিষয়টাকে কভার করা সম্ভব নয়। শুধু একটা কথা বলবো, মনে করুন আজকে মুসলমানদের ওয়াকফ বোর্ড হচ্ছে একটা ধর্মীয় সংগঠনের ধর্মীয় সংস্কৃতির অঙ্গ। সেইখানটায় যে বোর্ডের মাথায় যারা থাকবে, সেখানটায় বলছে সবাই মুসলমান থাকতে পারবে না, দুটো করে অমুসলমান থাকবে। আমি ছোট করে বলি আপনাদের, মনে করুন ভারতবর্ষের তিরুপতি মন্দিরের ট্রাস্টে যদি বলা হয় কালকে যে ভাই সব হিন্দু থাকবে না, সেখানে দুটো করে মুসলমান থাকবে, তো মেনে নিবে কি কেউ বলুন? পুরীর মন্দিরে তাদের যে ট্রাস্ট, সেখানে বললাম দুটো করে মুসলমান থাকবে, সব হিন্দু থাকবে না, মানবে কি? তাহলে খামোখা মুসলমানদের যেটা প্রতিষ্ঠান, সেখানটায় দুটো করে মুসলমান রাখার পিছনে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা নিশ্চয়ই মুসলমানদের ক্ষমতা আয়ন নয়, মুসলমানদের ক্ষমতা দেওয়া নয়, বরং মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া। এটার মধ্যে দিয়ে কী হবে? আমাদের সমাজে বিভাজনের রাজনীতি বাড়বে, বৈষম্য বাড়বে, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে। এটার কোনো দরকার ছিল না। ভারতবর্ষের কেউ বলেনি সরকারকে ভাই ওয়াকফ বোর্ডকে সংশোধন না করলে দেশের রসাতলে যাবে, দেশের মাথায় বজ্রপাত হবে, কেউ বলেনি। খামোখাই বাতাবরণ তৈরি করা হচ্ছে। এক একটা ভোট আসবে, তার আগে একটা করে বিভাজনের আইন তৈরি হবে। এইভাবেই দেশের 12টা বাসছে। আমরা মুর্শিদাবাদ জেলা শাসক মহাশয়ের কাছে এসেছিলাম। আগামী 6 এপ্রিল রামনবমী আসে এবং 12 এপ্রিল হনুমান জয়ন্তী উৎসব। এই 2 দিন আমরা আশঙ্কা প্রকাশ করেছি যে জেলা জুড়ে এবং জেলার বাইরেও সনাতনী হিন্দুদের শোভাযাত্রার ওপর হয়তো কোনো আক্রমণ হতে পারে, আমরা আক্রান্ত হতে পারি। সেই আতঙ্কে এবং সেই বিষয়গুলো আমরা জানানোর জন্যে আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে জেলা শাসক মহাশয়কে ডেপুটেশন দিলাম এবং সমস্ত তথ্য তুলে দিলাম। অতীতে যা যা ঘটনা ঘটেছে, সনাতনী হিন্দুদের উৎসবের ওপর যে আক্রমণ হয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরলাম এবং তথ্য সহ ওনাকে ডেপুটেশন আকারে জমা দিলাম। আপনারা কি চাইছেন? আমরা চাইছি 6 এপ্রিল পুলিশ আমাদের নিরাপত্তাতে টাইট সিকিউরিটি থাকুক। যদি পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে না পারে, আমরা দাবি করলাম সেন্ট্রাল ফোর্স আপনি রিক্রুট করুন এবং 6 এপ্রিল সারাদিনব্যাপী সমস্ত অ্যালকোহল শপ এবং পানশালা জেলা জুড়ে বন্ধ থাক। সেদিন আমাদের সনাতনী হিন্দুদের পবিত্র দিন। পানশালা এবং সমস্ত মদের দোকান বন্ধ থাক, এই দাবি নিয়েই আমরা আজকে জেলা শাসক মহাশয়ের কাছে গেছিলাম। উনি আমাদের সমস্ত কথা শুনলেন এবং আশ্বাস দিলেন 6 তারিখে শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা হবে পুরো জেলা জুড়ে এবং পানশালা বন্ধের বিষয়ে উনি গুরুত্ব সহকারে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির
সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।